প্রথমেই জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোন কল পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে কথা হলো। এরপর জানিয়ে দিব আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি আনতে পাকিস্তান সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শরীফ বলেছেন, আমরা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছি। গত এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ শেষের প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন তারা। পাকিস্তান এই মুহূর্তে নিজেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। দেশটির দক্ষিণ পশ্চিমে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান কূটনীতিকভাবে সতর্কভাবে পথ চলছে। উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালী খুলে যেতে পারে এবং এটি যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগোলে গুরুত্বপূর্ণ এই জলপথ আবার চালু হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এতে নিয়ন্ত্রণে অংশ নেবে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাম্প বলেন, আমি এবং আয়াতুল্লাহ মিলে এটি নিয়ন্ত্রণ করব। এর আগে ইরান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দেয়, যার প্রভাব পড়ে বিশ্ববাজারে। সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সম্ভাব্য শাসন পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, সংঘাতের শুরুতেই দেশটির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ নিহত হয়েছে, ফলে এক ধরনের পরিবর্তন ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া চলমান আলোচনায় আশার ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, তারা এমন কিছু ব্যক্তির সঙ্গে কথা বলছেন যারা যুক্তিবাদী ও দৃঢ়, ভবিষ্যতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি কোর জানিয়েছে বিষয়টি। এ নিয়ে তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ৭৭তম বারের মতো হামলা শুরু করেছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হামলাগুলো ইসরায়েলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশে চালানো হয়েছে। এতে সুপার হেভি এবং পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, খাইবার শেকান মিসাইল এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া ইরান দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এর মধ্যে কুয়েতে আলী আল সালেম, সৌদি আরবে প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা না হলেও গত 2 দিনে 3টি দেশ বার্তা আদান প্রদানে মধ্যস্থতা করেছে। মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। তুরস্ক, মিশর ও পাকিস্তান এই যোগাযোগে ভূমিকা রাখছে। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি জানান, কূটনীতিক প্রচেষ্টার কারণে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা 5 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছেন। ইসরায়েলি কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা তার সঙ্গে কথা বলেছেন। এমনকি ট্রাম্প নিজেও একই কথা বলেছেন আজ। তবে এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দেন গালিবাফ। তিনি বলেন, আমাদের জনগণ আগ্রাসনকারীদের সম্পূর্ণ ও অপমানজনক শাস্তি দাবি করছে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সব কর্মকর্তা তাদের নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন। এখানে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কথা ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর গালিবাফ স্পষ্ট করে বলেন, আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি। ভুয়া খবর ছড়ানো হচ্ছে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে জটিল পরিস্থিতিতে আটকে আছে সেখান থেকে বের হওয়ার জন্য। এর আগে ট্রাম্প জাহাবাদীদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র এমন একজনের সঙ্গে আলোচনা করছে যাকে আমি সবচেয়ে সম্মানিত এবং নেতা বলে মনে করি।
এমনকি আয়াতুল্লাহর সঙ্গে মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ঘোষণাও দিয়েছিলেন তিনি। সেসব তো দূরস্থ, ট্রাম্পের পুরো দাবিকেই ভিত্তিহীন ও ভুয়া বললেন গালিবাফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে পাকিস্তান, মিশর ও তুরস্ক, যারা দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলির জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। হরমুজ প্রণালীকে ঘিরে এই সংকট বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। পাল্টাপাল্টি হুমকির মধ্যেই মার্কিন শেয়ার বাজারে ওঠানামা দেখা গেছে এবং তেলের দামেও প্রভাব পড়েছে। সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, চলমান আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে 5 দিনের জন্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি নাকচ করে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। তাদের মতে কিছু আঞ্চলিক দেশ উত্তেজনা কমাতে চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তেহরান অভিযোগ করেছে, জ্বালানির মূল্য বৃদ্ধি ঠেকাতে এবং সামরিক প্রস্তুতির সময় বাড়াতে ওয়াশিংটন এই অবস্থান নিয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্র জানিয়েছে, গত 2 দিন ধরে পাকিস্তান, মিশর ও তুরস্ক সক্রিয়ভাবে 2 দেশের মধ্যে বার্তা পৌঁছে দিচ্ছে। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। সূত্রটির দাবি, মধ্যস্থতা প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে এবং আলোচনার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধের অবসান ও অমীমাংসিত ইস্যুগুলির সমাধান। রবিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আবদেলাতি যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান, তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেছেন, সংঘাতের বিস্তার ঠেকানো এবং এর প্রভাব নিম্নতর রাখা এখন সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞদের মতে, সরাসরি আলোচনা না হলেও পরোক্ষ কূটনীতির এই উদ্যোগ পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি করতে পারে।